আমাকে দেখতে হবে পরে তুই আপনি সবার খাওয়াই দেন। 3 বছরে কালবেলা তার সঠিক সংবাদ প্রচারণা, বস্তুনিষ্ঠ সকল আয়োজন, এই কালবেলা পত্রিকাটি এবং কালবেলা অনলাইন ইতিমধ্যে মানুষের হৃদয় জয় করেছে। বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশের মানুষরা অবস্থান করছেন তার প্রত্যেকের হৃদয়ের পত্রিকা, হৃদয়ের খবরের বিশ্বস্ত জায়গায় কালবেলা। তো প্রথমেই বলেছি যে বয়স 3 বছর, সময়টা ছোট হলেও তার অবস্থান কিন্তু অনেক বড়। বাংলাদেশে অনেক নামি দামি পত্রিকা, অনেক খবর মাধ্যম আছে, কিন্তু কালবেলার প্রতি মানুষের একটা বিশ্বাস, একটা আস্থা জমে গেছে। কালবেলা মানেই সুস্থ সংবাদ, কালবেলা মানে বস্তুনিষ্ঠ সংবাদ। তো যার কারণেই এটা সম্ভব হয়েছে। কিছু দক্ষ সংবাদ প্রচার মাধ্যমে যে দক্ষ ব্যক্তি আছে তারা কালবেলার সাথে সংযুক্ত আছে। তারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর পর্যন্ত একেবারেই সঠিক খবরটি তুলে ধরার ক্ষেত্রে সচেষ্ট, যার কারণে এই কালবেলার প্রতি মানুষের দুর্বলতা। তো আমি উত্তরোত্তর আরও উন্নতি কামনা করি। কালবেলার সাথে সংশ্লিষ্ট যারা আছেন, যারা কালবেলাকে এই পর্যায়ে আনার জন্য সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমাদের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা রইল। কালবেলার 3য় বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে আপনারা যারা আছেন বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে প্রতি বছরই কালবেলার যে পদচারণা এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং আমি কিছুক্ষণ আগেও শুনলাম সেটা হচ্ছে যে প্রচারণার দিক থেকে যৌথভাবে 3য় অবস্থানে রয়েছে কালবেলা। তো এই যে তাদের যে উত্তরোত্তর সমৃদ্ধি, এই সমৃদ্ধিটা বহাল থাকে। কালবেলার এই 3য় বছর পদার্পণ উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। সর্বপ্রথম কালবেলা পত্রিকা আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করেছে, সেই পত্রিকার দায়িত্বশীল কর্মকর্তাদের অভিনন্দন এবং শুভেচ্ছা দিচ্ছি। সম্ভবত গতকাল এই পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। কালবেলা পত্রিকা আসলে মানুষের বিবেকের কথা বলে, হৃদয়ের কথা বলে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা মনে করি যে পত্রিকা কোনো রাজনৈতিক দলের বাহক না হোক, পত্রিকা সত্যনিষ্ঠ, সত্য এবং সত্যের পথে চলুক, সত্য কথা বলুক, কোনো মানুষকে হেয় প্রতিপূর্ণ করে বা কোনো মানুষকে ছোট করে ব্ল্যাকমেলিং করে অনেক পত্রিকা অনেক সময় অনেক নিউজ করে। সেই দিক থেকে আমি মনে করি কালবেলা অনেক বুদ্ধি আছে। এই মানসিকতা কালবেলা পত্রিকা মানসিকতা পোষণ করে। একটা পত্রিকা স্বাধীনভাবে কাজ করুক, আমি একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি মনে করি স্বাধীনভাবে পত্রিকা কাজ করুক, এটা আমরা প্রত্যাশা করি। আপনারা জানেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই সর্বপ্রথম পত্রিকার উন্মুক্ত স্বাধীনতা দিয়েছিলেন। সেই স্বাধীনতার ধারাবাহিকতা আবার ফিরে আসুক আগামীতে, এটা আমরা প্রত্যাশা করি। আমরা প্রত্যাশা করি প্রত্যেক পত্রিকার কাছ থেকে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুক, সত্য প্রকাশিত হোক। যারা রাজনৈতিক দুর্বৃত্ত থাকে, সমাজের দুর্বৃত্তবান থাকে, তাদের সম্পর্কে লেখুক, আমাদের আপত্তি নাই। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সময় মিথ্যা সংবাদ পরিবেশন যখন হয় তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা তাই বলতে পারি কালবেলা পত্রিকা সেই ক্ষেত্রে ভিন্ন। এই পত্রিকা স্বল্প সময়ে বহুল প্রসারিত হয়েছে। এই পত্রিকার আগামীতে শুভকামনা করি, সত্য সংবাদ পরিবেশন করুক, মানুষের বিবেকের কথা বলুক। কালবেলা পত্রিকা প্রকাশের সাথে সংশ্লিষ্ট সম্পাদক, প্রকাশক, আমাদের ব্যুরো চিফ এবং প্রতিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রত্যাশা করি বস্তুনিষ্ঠ এবং গঠনমূলক সংবাদ প্রচারে বাংলাদেশের গণমাধ্যমের যে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে সেখানে কালবেলা একটি বলিষ্ঠ পদক্ষেপ রাখবে।